সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন সুদ কাকে বলে এবং সুদ খেলে মহান আল্লাহ তাআলা তাহাকে কি শাস্তি দিবেন। সুদের আরবি ভাষা হল রিবা। ইসলামে সুদ খাওয়া হারাম বা নিষিদ্ধ। ইসলামী শরীয়তের পরিভাষায় কাউকে কোনো টাকা বা সম্পদ, কর্জ বা ঋণ হিসেবে প্রদান করলে তার কাছ থেকে মূলধনের অতিরিক্ত কিছু গ্রহণ করাই হল সুদ। সুদের অপরাধ যেমন মারাত্মক, তেমনি সুদের শাস্তিও মারাত্মক। সুদ এতটাই মারাত্মক যে এর সর্বনিম্ন অপরাধ হল নিজ মায়ের সঙ্গে জেনা করার সমান পর্যায়ের জঘন্য অপরাধ। সুদ সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। সূরা বাকারা আয়াত 275। মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের যে সমস্ত বকেয়া আছে তা পরিত্যাগ করো, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো। সূরা বাকারা আয়াত 278। সুদের অপরাধ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের 70 প্রকার গুনাহ রয়েছে। এর সর্বনিম্ন গুনাহ হল নিজ মায়ের সঙ্গে ব্যভিচারে লিপ্ত হওয়ার মতো সমপর্যায়ের গুনাহ। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত ব্যক্তির উপর লানত করেছেন যারা সুদ খায়, সুদের হিসাব রক্ষক এবং সুদের সাক্ষী থাকে। তিনি আরও বলেছেন, যাহারা সুদের সঙ্গে জড়িত তারা সবাই সমান অপরাধী। পরকালের শাস্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা সুদ খায় তাদেরকে কবর থেকে শৃঙ্খলিত বন্দী অবস্থায় তোলা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার স্বপ্নে কিছু পাপী লোকের পরকালীন শাস্তি দেখানো হয়েছিল, আর সেখানে সুদখোর ব্যক্তির শাস্তিও দেখানো হয়। তিনি বলেন, আমি দেখলাম যে এক ব্যক্তি রক্তের নদীর মাঝখানে রয়েছে। লোকটি খুবই কষ্ট করে নদীর তীরে আসছে। সেখানে একজন ফেরেশতা অনেকগুলো পাথর জমা করে বসে আছেন। লোকটি যখন নদীর তীরে চলে আসছেন, সাথে সাথে একজন ফেরেশতা পাথর দিয়ে তার মুখ বরাবর সজোরে তার ওপর পাথর নিক্ষেপ করছে এবং সে আগের জায়গায় চলে যাচ্ছে। এভাবে যতবারই সে নদীর পাড়ে আসার চেষ্টা করছে, ততবারই তাকে পাথর নিক্ষেপ করা হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি ফেরেশতাকে এই শাস্তির কারণ জিজ্ঞাসা করে জানতে পারলাম যে লোকটি একজন সুদখোর। সুদ খাওয়ার অপরাধে তাকে এই শাস্তি দেওয়া হচ্ছে। সুতরাং প্রত্যেক ব্যক্তির উচিত সুদের মতো জঘন্য পাপ থেকে বেঁচে থাকা। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।